রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৬৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার যারা প্রিয় বান্দা, যাদেরকে আমি রহমানের গোলাম বলে সার্টিফিকেট দিয়েছি, ওই বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য, সিমটম, আলামত, সিম্বল, গুণাবলী হলো আমার বান্দারা রাতে সারা রাত ঘুমায় না, বরং রাতের কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু এবং সিজদায় কাটিয়ে দেয়। তারা তাদের রবের নৈকট্য তালাশে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। রাতের সময়কে তারা নিয়ামত মনে করে, গনিমত মনে করে, রবের বিশেষ একটি সুযোগ মনে করে যে আল্লাহ পাক তাকে বিশাল নিয়ামত দিয়েছেন, গনিমত দিয়েছেন। এই সময়টা হেলায় হেলায় কাটানো যাবে না। তারা অপেক্ষা করে কখন রাত্র গভীর হয়ে যাবে, কখন 1টা বাজবে, 2টা বাজবে, মানুষ নিভৃতে ঘুমিয়ে পড়বে, আর আমি লোকচক্ষুর অন্তরালে সালাতে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন বলেন, তারা রাতে পাইকারি দরে ঘুমায় না, জাগতিক কোনো আকর্ষণ তাদের চিত্তে ধারণ করে না, বরং তারা অপেক্ষা করে রাত গভীরতার। রব্বুল আলামিন তাদের প্রশংসা অন্যত্র বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রহমানের বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় যে গোলামগুলি হয়ে যায়, রব্বুল আলামিন বলেন তাদের পিঠ বেশি সময় বিছানায় লেগে থাকে না, বরং তারা তাদের পিঠটাকে বিছানা থেকে আস্তে করে দূরে সরিয়ে দেয়। স্ত্রীর আকর্ষণ তাদের ভালো লাগে না, ঘুম তাদেরকে কাবু করতে পারে না, দুনিয়ার কোনো আকর্ষণ তাদেরকে আকর্ষিত করে না। তারা রাত্রির বিভিন্ন প্রান্তরে জেগে যায় এবং তারা তাদের রবকে ভয় ডাকে এবং আশার সঞ্চারিত হৃদয়ে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। কতক্ষণ ডাকে তাও রব্বুল আলামিন বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তারা রাতে খুব কম সময় ঘুমায় আর বাকি সময় জেগে জেগে সালাত আদায় করে। সারা রাত সালাত আদায়ের পরে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের শেষ প্রহরে তারা জেগে জেগে দুহাত তুলে আল্লাহর কাছে রোনা জারি করে, চোখের পানি ছেড়ে দিয়ে ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়ে যায়, আস্তে আস্তে করে যখন পৃথিবীটা নীরব নিস্তব্ধ হয়ে যায়, রহমানের বান্দাদের অবস্থা কেমন হয়ে যায়। আমি সুনান আবু দাউদ থেকে আপনাদের একটি হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব ৪র্থ হিজরিতে একটা যুদ্ধ করলেন। যুদ্ধের নাম হলো যাতুর রিকা, যেটাকে আমরা যাতুর রিকা বলে চিনি। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 400। কয়শো? অফি রিওয়ায়া 800। 2 উপত্যকার মাঝখানে ছিল এই যুদ্ধটি। আল্লাহর হাবিব সাহাবীদের নিয়ে সেখানে গেলেন। ওই যুদ্ধে কোনো এক কারণে এক কাফেরের স্ত্রী মুসলমানদের হাতে নিহত হয়েছে। ওই কাফের প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ আল্লাহর হাবিবের সাহাবীদের রক্তপাত না ঘটাবেন, এক ডোক পানি পান করবে না, খাবার খাবে না, গোসল করবে না, এমনকি চুলও আশ্রাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি মদিনাল মুনাওয়ারার দিকে রওনা হলেন। পথিমধ্যে রাত হয়ে গেল। আমার নবীজির আদত মোবারক ছিল, নবীজি রাতের বেলায় মদিনায় প্রবেশ করতেন না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আজ আর মদিনা মুনাওয়ারায় যাব না, এই জায়গায় রাত্রি যাপন করব, যাত্রা বিরতি করো। সবাই যাত্রা বিরতিতে শরিক হয়ে গেল। তাঁবু টানানো হলো, খাবারের আয়োজন হলো, এবার ঘুমোতে যাওয়ার পালা। নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের ভেতর থেকে আমি আল্লাহর এমন একজন গোলামকে দেখতে চাই। আমরা একটু আনন্দ চিত্তে ঘুমাবো, নির্ভয়ে রাতটা কাটাবো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পাহারা দিবা। সুবহানাল্লাহ পড়ে। এ কথা বলতেই একজন সাহাবী দাঁড়ায় গেলেন, যার নাম আব্বাদ ইবনে বিশর আল আনসারী। আর একজন ওনাকে দেখে দাঁড়ালেন, যার নাম আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, হযরত সুমাইয়ার সন্তান। নবীজি 2 জনকে দায়িত্ব দিলেন, পাহারা দাও, যাও পাহারায় শরিক হয়ে যাও। এবার 2 ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা আরম্ভ করলেন। কিছুক্ষণ পাহারা দেওয়ার পরে একজন আর একজনকে বলতে লাগলেন, ভাই
রাত অনেক লম্বা, তুমি আমি একত্রিত হয়ে যদি পাহারা দেই, সকালবেলা আমাদের ক্লান্তি এসে যাবে, শরীরটা খারাপ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মদিনায় যাওয়ার সামর্থ্য থাকবে না। আসো এক ভাই আর এক ভাইয়ের প্রতি ইহসান করি, রাতটাকে দুই ভাগ করি। এক ভাগে আমি পাহারা দেই, তুমি ঘুমাও, আবার তুমি ঘুমাও, আমি পাহারা দিব। এই বলে দুই ভাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে লাগলেন। হযরত আব্বাদ বিন বিশর বললেন, আম্মার রে, আইয়ু লাইলিন আহাব্বু ইলাইক, রাতের কোন অংশ তোমার ভালো লাগে, পাহারা দাও, না হয় ঘুমাও। হযরত আম্মার বিন ইয়াসির বললেন, ওরে ভাই আব্বাদ, আমি সারা রাত অনেক ক্লান্ত, আমি একটু প্রথম ভাগে ঘুমাতে চাই, তুমি পাহারা দাও, দ্বিতীয় ভাগে তুমি ঘুমাও, আমি সারা রাত তোমাকে পাহারা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এইভাবে হযরত আব্বাদ পাহারা আরম্ভ করলেন। যখন নিসফুল লাইল অতিক্রম হয়ে রাত গভীরতায় গড়াতে লাগলো, হযরত আব্বাদ চিন্তা করতে লাগলেন, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেই, শুধুমাত্র পাহারার হক আদায় হবে। আর আমি যদি এই সময়টা সালাত আদায় করি, উন্মুক্ত কণ্ঠে দারাজ গলায় আল্লাহর কালাম তেলাওয়াত করি, একদিকে আমার পাহারার হক আদায় হবে, আর একদিকে আল্লাহর সাথে তাহাজ্জুদ পড়ে আমার একটা সম্পর্ক মজবুত হয়ে যাবে। এইভাবে হযরত আব্বাদ দাঁড়িয়ে গেলেন সালাতে, কণ্ঠস্বরকে উন্মুক্ত করে দিয়ে আল্লাহর কালাম থেকে সূরা কাহফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। তার কণ্ঠটা এতই ভালো ছিল, সেই বুখারীর বর্ণনা, একবার আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার উরু মোবারকের উপরে তার মাথা মোবারক রেখে আরাম করতেছেন। কে যেন মসজিদে নববী আর শরীফে সূরা কাহফ তেলাওয়াত করতেছে, আল্লাহর হাবিবকেই বেকার বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, হাদা সাউতু আব্বাদ ইয়া আয়েশা, আয়েশার এটা কি আমার আব্বাদের গলার আওয়াজ নাকি? তিনি বললেন, নাম সাউতু আব্বাদ হাদা, এটাই আব্বাদের গলার আওয়াজ। নবীজি দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লা, আল্লাহ আপনি আমার আব্বাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। হযরত আব্বাদ তেলাওয়াত করতে লাগলেন। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার জন্য তীর আর ধনুক নিয়ে মদিনার পানে ছুটলেন। হঠাৎ করে তার কানের মধ্যে আল্লাহর হাবিবের সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গেল। ওই কাফের সাহাবীর তেলাওয়াত শুনে স্তব্ধ হয়ে দাঁড়ায় গেলেন। এবার খুঁজতে লাগলেন কোন দিক থেকে আওয়াজ আসে, প্রচন্ড অন্ধকারে দেখা যায় না। স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য উন্মাদ হয়ে ওই কাফের তার ধনুক থেকে একটা তীর ছুঁড়ে মারলেন। হযরতে আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে এই তীরটা অব্যর্থভাবে নির্ভুলভাবে সোজা এসে হযরতে আব্বাদের সিনার মধ্যে লাগলো। এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাইস সালাহ, বিষাক্ত তীর রাসূলুল্লাহর সাহাবীর বুকটা ঝাঁঝরা করে দিল। সাহাবী এক চুল নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দেন না। ওই কাফের অবাক হয়ে গেলেন। আমার যেরকম ভাবে তীরটা মারা হলো, মনে হলো তীরটা লেগেছে, কিন্তু তেলাওয়াত বন্ধ হয় না, নামাজও তো থামে না, তাহলে মনে হয় তীর লাগে নাই। এই ভেবে দ্বিতীয় আর একটা তীর ছুঁড়ে মারলেন। এই তীরটাও হযরত আব্বাদের সিনার মধ্যে লাগলো। এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। লাম ইয়াক্তা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ, বিষাক্ত তীর সাহাবীর বক্ষভেদ করে এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। রক্ত ফিনকি দিয়ে পড়া আরম্ভ করলো। তাও সাহাবী নামাজ ছাড়লেন না, ডানে বামে তাকালেন না, আগের মতো আল্লাহর সামনে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়াই রইলেন। সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে গেল। দুইটা তীর মারলাম, আমার তীর তো মনে হয় লেগে গেছে, কিন্তু সালাত তো ছাড়ে না, কনফার্ম হবো কেমনে? এই ভেবে চরম ক্ষুব্ধ হয়ে তৃতীয় তীরটাও ছুঁড়ে মারলেন। এই তীরটাও হযরতে আব্বাদের সিনার মধ্যে লাগলো। তাও সাহাবী নামাজ ছাড়লেন না। আল্লাহু আকবার। ইতমিনানে কলবের সঙ্গে সাহাবী আস্তে আস্তে নামাজ শেষ করলেন। দুদিকে সালাম ফিরিয়ে পাশের ঘুমন্ত সাহাবী হযরত আম্মার বিন ইয়াসিরকে ডাক দিলেন। বললেন, ভাই আম্মার, জলদি জাগো, আমার মন বলতেছে আমি আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকবো না, আল্লাহর ডাকে পরপারে পাড়ি জমাবো। চারদিকে সবাই জেগে গেলেন, শোরগোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে হযরত আব্বাদকে জড়ো করে ধরলেন।
দেখতেছেন হযরতে আব্বাস নামাজের সূরাতে বসা, একটা না দুইটা না তিনটা তীর সিনার মধ্যে বিদ্ধ হয়ে আছে, রক্ত গড়াতে গড়াতে গোটা শরীরটা স্নান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ভাই আব্বাস তুমি না ছিলা পাহারায়, তীর লাগলো কেমনে? বলে, ভাই গভীর রাতে সালাতে দাঁড়িয়েছিলাম। সাহাবায়ে কেরাম বললেন, ভাই আব্বাস তীর যখন প্রথমটা লাগলো নামাজ তো ছেড়ে দিতে পারতে, তাহলে তো আর দ্বিতীয় তীরটা লাগতো না, কেন খামোখা কষ্ট করতে গেলে? এবার হযরত আব্বাস বললেন, সাহাবীরা শোনো, কাবার মালিক আল্লাহর নামের কসম, খোলা আসমানের নিচে রাসূলুল্লাহ নূরময় কদম মোবারকের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম, আল্লাহর প্রেমের জোয়ার এমন ভাবে অন্তরে সৃষ্টি হয়েছিল, কোন ফাঁকে যে তিনটা তীর আমার বুকটারে ক্ষত বিক্ষত করে দিলে একটু ব্যথাও পাই না, এই বিন্দু মাত্র কিছু অনুভব হয় না। সাহাবীরা রে, আল্লাহর নামের কসম করে বলি, যদি নামাজের ভেতরে আমার এই চিন্তার উদয় না হতো, রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন পাহারার, এই মুহূর্তে আমার শাহাদাত নসিব হয়ে গেলে রাসূলুল্লাহর আদেশ অমান্য হবে, সাহাবায়ে কেরামদের জীবনটা ঝুঁকির ভেতরে পড়ে যাবে। আল্লাহর কসম, এই চিন্তা মাথায় প্রবেশ না করলে, জায়গায় শাহাদাত বরণ করলেও নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا وَيَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তার মতো আর কে হতে পারে যেই ব্যক্তি রাতের বিভিন্ন প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু অবস্থায় সময় কাটায় এবং সিজদারত অবস্থায় থাকে, ওয়াহদারুল আখিরা, কিয়ামতের জবাবদিহিতাকে ভয় করে, ওয়ারজু রাহমাত রাব্বি, এবং তার রবের দয়ার প্রত্যাশী হয়। আল্লাহ বলেন, এই ব্যক্তির মতো আর অন্য কেউ সমান হতে পারে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের সময়টা কাটে রাতের বেলা মোবাইল চালায়, কথা কন। আমাদের ইয়াঙ্গার ভাইরা সারা রাত নাটক দেখে ফজরের আজানের সময় হলে জনমের ঘুম দেয়, ফজরও যায়, জোহরও যায়, খাওয়ানো যায়, সব যায়, গাইল ফিরি, কথা কন ঠিক কিনা? আছে না নাই? আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমরাও এমন হয়ে গেছি। আগে গভীর রাতে মানুষের তাহাজ্জুদের গুনগুন আওয়াজ পাওয়া যেত, এখন আর সেটা পাওয়া যায় না। এখন আমাদের ভাইয়েরা বোনেরা রাত্রি জাগরণ করে চ্যাটিং করে, এরকম আছে না নাই? এনজয়ের মূল মন্ত্রটাই বানায় নিয়েছে রাতকে। এই পৃথিবীতে যত ক্যাসিনো সব দিনে খোলে না, রাতে খোলে। ও ভাই আওয়াজ করে বলেন, দিনে না রাতে? পতিতালয়গুলি জমজমাট হয় কখন? দুনিয়ার যত জুয়ার বার কখন? যত যা আছে সব রাত। এই জন্য আল্লাহ রাতকে বলছেন যে রাতে যারা ইবাদত করে তারাই আমার গোলাম। সুবহানাল্লাহ পড়ে। কষ্ট হয়েছে মনে হয় আপনাদের, না? আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়ি না, অথচ আল্লাহর হাবিব বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফারিয়দা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল লাইল। অপর হাদিসে আছে মুসনাদে আহমদে, নবীজি বলেছেন, তোমরা যদি সময় পাও তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করো, কারণ এটা তোমাদের পূর্ববর্তী নবীদের অভ্যাস। এমন কোন নবী নাই যে ব্যক্তি রাতের বেলায় সালাত পড়তেন না। সুবহানাল্লাহ। কেউ যদি ঈমানটারে মজবুত করতে চায়, হক কথা বলতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহ তাআলা একটা রাস্তা দেখাই দিয়েছেন, সেটা হলো তাহাজ্জুদ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। মহান রব বলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। নিশ্চয় রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়া মানুষকে আত্মসংযমী বানায়, তাকওয়াবান বানায়, পরহেজগার বানায়, আর হক কথা বলার জন্য উপযোগী করে তোলে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে, এরা কোনো কামানের গুলিরেও ভয় পায় না, ঠিক কিনা? এরা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না, এরা হকের কথা নির্দ্বিধায় বলে যায়, ঠিক কিনা? এটা কার কথা? জোরে বলেন।
তাহাজ্জুদ পড়তে পড়তে এক সাহাবীর হালাত কেমন হয়ে গেছে আমি আপনাদের একটা হাদিস শোনাই। এই হাদিসটা বাহরুল ফাওয়াইদে এসেছে এবং এই হাদিসের শাওয়াহিদ সেই বুখারীতে পাওয়া যায়। তাহাজ্জুদ পড়তে পড়তে এক সাহাবী কেমন হয়ে গেছে শোনার আগেই কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা আল মুনাওয়ারায় সকালবেলা একদিন হাঁটছেন। একজন যুবক আনসারী সাহাবীর সঙ্গে নবীজির দেখা। সাহাবীর নাম হলো হারিসা ইবনু মালিক, ফি রিওয়ায়া হারিস ইবনু মালিক। নবীজি তাকে দেখে আনন্দ চিত্তে একটি প্রশ্ন করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা? হারিসা, তোমার সকালটা আজকে কেমনে কাটলো? কিভাবে তোমার সকালটা পাস হলো? উনি বলেই ফেললেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমার সকালটা আজকে প্রকৃত একজন ইমানদার হিসাবে কেটেছে। সাহস কি দেখছেন? যেই নবীজি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, তিনি কারো দিকে ইশারা করে উম্মত বলে পরিচয় দিলে জাহান্নাম বন্ধ হয়ে তার জন্য জান্নাত ওপেন হয়ে যায়। নবীজি বললেন, উনজুর ইলা মা তাকুল। সাহাবী, তুমি কি বলছো? হোয়াট আর ইউ টকিং ম্যান? ইউ হ্যাভ টু জাস্টিফাই বাই ইউর ওন ইন্টালেকচুয়াল পাওয়ার। তুমি আমি রসুলের সামনে বললা কি? একটু চিন্তা করো, গভীরভাবে ভেবে দেখো। ফাইন্না লিকুল্লি কাউলিন হাকিকাহ। প্রত্যেকটি কথার একটা গভীরতা থাকে, সিগনিফিকেন্স থাকে, তাৎপর্য থাকে। তুমি কি বুঝাতে চাইলা বলো? সাহাবী বললেন, কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া। ওগো নবীজি, আমি এটাই বুঝালাম, আল্লাহ পাক আমার অন্তর থেকে দুনিয়া হারাম করেছেন। আমার এই অন্তরে দুনিয়ার কোনো আকর্ষণ নাই, দুনিয়া থেকে আমি আমার অন্তরটারে পাক বানায় নিয়েছি। এই অন্তরে দুনিয়ার কোনো লোভ নাই, মায়া নাই, আকর্ষণ নাই, আছে আল্লাহর ভয় আর তার হাবিবের জন্য ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, কেমন করে তুমি অন্তরটারে পাক বানালা বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যখন মানুষ ঘুমিয়ে গেছে, নিভৃতে নির্জনে আমি একাকী দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছি। আর আমি আমার অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করার জন্য, তাকওয়া দ্বারা ভরপুর করার জন্য দিনের পর দিন রোজা রেখেছি। এজন্য আমার আল্লাহ আমার অন্তরটা দুনিয়া থেকে মুক্ত বানায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, শুধুমাত্র আকাশের চন্দ্র সূর্য নক্ষত্রগুলি দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নি বি আরশ রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। শুধু তাই নয়, ওয়া কান্নি আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা, এখন আসমানের দিকে তাকালে নবীজি একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে মোলাকাত করে, জিয়ারত করে, ওই দৃশ্য আমার আল্লাহ তাআলা আমার দুইটা চোখে দেখায় দেয়। শুধু তাই নয়, জাহান্নামের মানুষের কষ্টের নিদারুণ যন্ত্রণা এটাও আমি দেখতে পাই। সুবহানাল্লাহ কইবেন না? ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আবসারতা ফালজাম। আল্লাহর হাবিব হেসে ফেললেন, মুচকি হেসে বললেন, আবসারতা ফালজাম, তোমার আল্লাহ পাক বাসারাত দিয়ে দিয়েছেন, মারেফাত তোমার অর্জন হয়ে গেছে, তুমি এখন আর চর্মচক্ষু দেখো না, আল্লাহ নূর দ্বারা দেখতে পাও। ফালজাম, এই জায়গার উপরে ইস্তেকামত থাকো, এটা যেন আবার নড়বড়ে না হয়ে যায়। সাহাবী দেখলেন, দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটাই তো আমার জন্য গ্র্যান্ড চান্স, আমি একটা দোয়া কবুল করাইনি, আর সুযোগ পাবো না। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবী বললেন, হুজুর আপনি আমার জন্য একটা দোয়া করেন। নবীজি বললেন, সাহাবী হারিসা রে, তোমার জন্য কি দোয়া করব বলো তো তুমি নিজেই। তিনি বললেন, হুজুর আমি শহীদ হতে চাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার শহীদ হিসেবে মাকবুল করে নেয়। ফাদআ লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার জন্য দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার হারিসাকে তুমি শহীদ বানায় দাও। দোয়াটা কবুল হয়ে গেল। যুদ্ধে গেলেন, হুয়া আউয়ালু মান উস্তুশহিদা, ওই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিবের দোয়ার বরকতে সে প্রথম শহীদ হয়ে যায়। বাকিটা সেই বুখারীর রিওয়ায়াত। তার আম্মা উম্মে হারিসা তার শাহাদাতের পরে আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ও নবী আপনি তো জানেন আমি আমার সন্তানটারে কত ভালোবেসেছি,
এই সন্তানটারে না দেখলে আমার ঘুম হয় না, কলিজা শীতল হয় না। আমার সন্তানটা নাকি আমাকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। এজন্য আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, বেদনা নাই। আমি আপনার কাছে জানতে এসেছি, আপনি আমার সান্ত্বনা দিয়ে বলেন তো, আমার সন্তানটা কি জান্নাতে আছে নাকি অন্য কোথাও? যদি আমার সন্তানটা অন্য কোথাও থাকে, আজীবন শুধু কাঁদবো, চোখের পানি আমার কোনো দিন কমবে না। আর যদি আমার সন্তানটা জান্নাতে থাকে, আল্লাহর কসম করে ওয়াদা করলাম, জিন্দেগিতে আর আমি কোনোদিন কাঁদবো না। নবীজি চুপ করে রইলেন। কিছুক্ষণ যাওয়ার পরে বললেন, হারেস সারমারেক, চোখের পানি মুছে ফেলো। জান্নাত তো আর একটু নয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। জান্নাতটা এমন জান্নাত, মা লা আইনুন রাআত, কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তঃকরণ যা কোনোদিন কল্পনাও করে নাই। ওই জান্নাতের ভিতরে স্টেজ আছে, ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিন্যাস আছে। তবে তোমার জন্য সুসংবাদ হলো, ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা, আমি দেখে বললাম তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মঞ্জিলে অবস্থান করতেছে। মা চোখের পানি মুছতে লাগলেন আর বললেন, ও নবী, আজকে আমি ওয়াদা করলাম জিন্দেগিতে আর সন্তানের মায়ায় কাঁদবো না। যতদিন বাঁচবো আনন্দের সাথে বাঁচবো, সবর করবো। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায়, তাহাজ্জুদ পড়তে হবে। কি পড়তে হবে? আল্লাহর হাবিবের কোনো খাতা নাই, তিনি মাসুম। সেই নবীজি রাতের বেলায় যখন সালাতে দাঁড়াতেন, সেই বুখারীর কিতাবুস সালাতের বর্ণনা, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن نبي الله صلى الله عليه وسلم كان يقوم في الليل حتى تتفطر قدماه. قالت عائشة لم تسنوا هذا وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر. قال فلا أحب أن أكون عبدا شكورا. চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সালামুল্লাহি আলাইহা তিনি বলেন, আমার নবীজি যখন রাতের বেলা তাহাজ্জুদ সালাতে দাঁড়াতেন, আমার নবীজির সালাতটা এত লম্বা হয়ে যেত, রাসূলুল্লাহর গোড়ালি মুবারক ফেটে যেত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট আপনি কেন করেন? আল্লাহ তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন আপনার পূর্বের পেছনের খাতা মাফ, আপনি মাসুম, এত কষ্ট না করলে হয় না? নবীজি বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, তুমি কি চাও না আমি আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি বান্দা হিসেবে পরিচিত হই? সুবহানাল্লাহ। কই তেমন চায় না? দোয়া কবুল হয় না, তাহাজ্জুদ পড়ে। অনেক মানুষের সন্তান হয় না, মাজারে গিয়ে সিন্নি মান্নত করে, এরকম আছে না নাই? সন্তান হয় না, বিভিন্ন ভণ্ড পীরের মুরিদ হয়ে যায়, এরকম আছে না নাই? আহা, সন্তান হয় না, এত চিকিৎসা করে, ভালো কথা, কিন্তু 1 লাখের ভিতরে যদি জিজ্ঞেস করেন 5 জন পাইবেন না যে সারা রাত একটু রোনাজারি করে আল্লাহর কাছে সন্তান চাইছে। পাওয়া যাবে? অথচ আল্লাহর হাবিবকে বলা হয়েছে, আইয়ু দুআ ইয়াসমা, কোন দোয়া কবুল হয়ে যায়? নবীজি বলেছেন, জাওফা লাইলিল আখির, শেষ রাতের দোয়া, আর দুবুরাস সালাওয়াতিন মাকতুবাত, ফরজ নামাজের পরে দোয়া। সুবহানাল্লাহ পড়েন। ফরজ নামাজের পরে দোয়া করেননি আপনারা? নাকি ফতোয়ায় সব গুটাই নিছেন? হ্যাঁ, আহা, এখন তো ফিতনা ফাত্তান বের হয়েছে কিছু, এটা লাগবে না, ওইটা লাগবে না, লাগবে কি তোর বাপের মাথা? কথা কন ঠিক কিনা? এরকম বহু লোক আছে। তো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর শেষ রাতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সেই মুসলিমে হাদিস আসছে, ইন্নাল্লাহ রাব্বুনা আযজা ওয়া জাল ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক শেষ রাতের এক অংশে, মানে শেষ অংশে আকাশে, প্রথম আকাশে নুজুল করেন, কামা ইয়ালিকু ফি শানি। তবে এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী হাদিস আনছেন যে এটা আল্লাহ তাআলা নামেন, এর মুরাদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন মুনাদি, আহ্বানকারী পাঠানো হয়, সে আল্লাহর পক্ষ থেকে ডেকে ডেকে আহ্বান করেন। সুবহানাল্লাহ পড়েন। আলা মিন মুস্তাগফিরিন ফারযুকাহু, কে আছো তোমাদের ভেতরে রিজিকের অভাব, এই মুহূর্তে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিবে।
কে আছো অসুস্থ চাও সুস্থতা দান করা হবে, কে আছো সম্মান চাও সম্মান দেওয়া হবে। আলা কাদা এভাবে আহ্বান করা হয় হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আহ্বান হয়ে যায়। সুবহানাল্লাহ।